নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডিএস স্পোর্টস 9009। আর আজকের এই ভিডিওতে আমি যেটা আলোচনা করতে চলছি সেটা হচ্ছে এ পর্যন্ত আমাদের গ্রুপ লিগে বিভিন্ন গ্রুপে ফলাফল কি হয়েছে সেটা একবার তোমাদের সামনে স্ক্রিনে দেখাবো। তো তোমাদের সামনে আমি উপস্থিত করছি এ পর্যন্ত গ্রুপ খেলাগুলোতে কারা কারা গ্রুপ চ্যাম্পিয়ন হলো, কারা রানার্স হলো, কারা তৃতীয় স্থান অধিকার করলো এবং কারা তৃতীয় হয়ে বেস্ট অফ 32তে প্রবেশ করেছে, এই নিয়ে আলোচনা হবে। তো প্রথম স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গ্রুপ এ। গ্রুপ এর ডিটেলস তোমাদের একবার বলে দিচ্ছি। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মেক্সিকো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যাচ খেলেছে 3টি, জিতেছে 3টি, ড্র 0, কোনো ম্যাচ ড্র করেনি, কোনো ম্যাচ হারেনি এবং তাদের অর্জিত পয়েন্ট হচ্ছে 3x3 9 এবং গোল নিজেদের ফরে গোল দিয়েছে 6টা। এ পর্যন্ত একমাত্র দল মেক্সিকো কোনো গোল খায়নি এবং তাদের গোল ডিফারেন্স 6 এবং এ গ্রুপে চ্যাম্পিয়ন হই প্রথম শেষ 32-এ প্রবেশ করেছে মেক্সিকো এবং 3 ম্যাচ খেলে সাউথ আফ্রিকা একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে এবং একটা ম্যাচ হেরেছে এবং তাদের সর্বসাকুল্যে পয়েন্ট হয়েছে 4, গোল দিয়েছে 2টো এবং গোল খেয়েছে 3টে এবং তাদের গোল পার্থক্য -1 এবং তারা রানার্স হচ্ছে, গ্রুপ রানার্স। তৃতীয় স্থান সাউথ কোরিয়া, তাদের 3টে ম্যাচ কমপ্লিট হয়েছে, একটা ম্যাচ জিতেছে, কোনো ম্যাচ ড্র করেনি, বাট 2টো ম্যাচ হেরেছে এবং তাদের পয়েন্ট হচ্ছে 3, ওই একটা ম্যাচ জিতেই সে 3 পয়েন্ট অর্জন করেছে এবং তারা গোল দিয়েছে 2টো এবং গোল খেয়েছে 3টে, গোল পার্থক্য -1 এবং তৃতীয় স্থানে শেষ করেছে। চেকিয়া, তারা 3টে ম্যাচ খেলেছে, কোনো ম্যাচ তাদের জিততে পারেনি, একটা ম্যাচ ড্র করেছে এবং একটা ম্যাচ হেরেছে। একটা ম্যাচ ড্র করেছে, 2টো ম্যাচ হেরেছে এবং তাদের পয়েন্ট হচ্ছে 1 এবং গোল দিয়েছে 2টো এবং গোল খেয়েছে 6টা, গোল পার্থক্য হচ্ছে -4। তাহলে এই গ্রুপ থেকে আমরা দেখতে পাচ্ছি এই গ্রুপ থেকে মেক্সিকো, সাউথ আফ্রিকা সরাসরি শেষ 32-এ প্রবেশ করেছে এবং ওয়েটিং লিস্টে আছে সাউথ কোরিয়া। আমি যদি গ্রুপ বিতে যাই সেখানে দেখব 4টে দল, যেখানে সুইজারল্যান্ড আছে, কানাডা আছে, বসনিয়া আছে এবং কাতার আছে, যেখানে 3টে ম্যাচ খেলে সুইজারল্যান্ডের 2টো ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে, অর্জিত পয়েন্ট হচ্ছে 7, কোনো ম্যাচ তারা হারেনি এবং গোল দিয়েছে 7 এবং গোল খেয়েছে 3, গোল পার্থক্য 4। কানাডার ক্ষেত্রে 3টে ম্যাচ হয়েছে, একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে, একটা ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট 4, গোল দিয়েছে 8টা এবং গোল খেয়েছে 3টে, গোল পার্থক্য হচ্ছে 5। তার রানার্স হয়েছে এই গ্রুপে, গ্রুপ বি থেকে রানার্স হচ্ছে কানাডা এবং বসনিয়া 3rd পজিশন আছে এবং তারা ওয়েটিং লিস্টে আছে এবং তারা 3টে ম্যাচ খেলেছে, একটা ম্যাচ ড্র করেছে, একটা ম্যাচ হেরেছে এবং একটা ম্যাচ জিতেছে, অর্থাৎ তারা জিতেছে একটা, ড্র করেছে একটা, হেরেছে একটা, তাদের অর্জিত পয়েন্ট 4 এবং গোল দিয়েছে 5টা, গোল খেয়েছে 6টা, গোল পার্থক্য -1। এখানে গোল পার্থক্যের জন্য তারা 3rd পজিশনে এসছে এবং বসনিয়া সম্ভবত চলে গেছে লাস্ট 32, বেস্ট অফ 32-র ভিতরে ঢুকে গেছে বসনিয়া এবং তাদের প্রতিপক্ষ সম্ভবত ইউএসএ এবং চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড এবং রানার্স কানাডা। কাতার কিন্তু এবারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, তারা ম্যাচ খেলছে 3টে
ম্যাচ 3টে খেলেছে এবং ড্র করেছে, মানে একটা ম্যাচও জেতেনি, একটা ম্যাচ ড্র করেছে, দুটো হেরেছে, অর্জিত পয়েন্টে 1, গোল দিয়েছে 2, গোল খেয়েছে 10টা, গোল পার্থক্য -8 এবছরের জন্য, মানে এবারের জন্য তাদের বিশ্বকাপ থেকে বিদায়। গ্রুপ সি, যদি আমরা গ্রুপ সি পর্যালোচনা করি আমরা দেখব এই গ্রুপ অবশ্য সব বিশ্বের সমস্ত দর্শকরা কিন্তু এই গ্রুপটার দিকে তাকিয়েছিল, যেখানে বিশ্বের সেরা দল 5বারে বিশ্বকাপ যে ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি আছে। এবং এই গ্রুপটা যথেষ্ট টাফ ছিল, এই কারণেই মরক্কো, স্কটল্যান্ড আর ব্রাজিল তিনটেই হচ্ছে যথেষ্ট শক্তিশালী ফুটবল টিম। এবং ব্রাজিল শুরুতেই কিন্তু মরক্কোর কাছে ধাক্কা খায়, 1-1 করে কোনো রকমে ম্যাচটা ড্র করে এবং সমালোচিত হয় আনচেলত্তি সহ সমস্ত ফুটবলার। বাট পরে দুটো ম্যাচ কিন্তু ঘুরে দাঁড়ায় দারুণভাবে ব্রাজিল, এবং সেই ম্যাচে ভিনিয়াস জুনিয়র অসাধারণ ফুটবল খেলে পুরো দায়িত্ব নিয়ে ব্রাজিলকে কিন্তু এই গ্রুপের চ্যাম্পিয়ন করেছে। পরপর দুটো ম্যাচে তারা যতক্ষণে হাইতি এবং স্কটল্যান্ডকে 3-3 গোল দিয়ে তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। গোল পার্থক্যের জন্য তারা ম্যাচ খেলেছে 3টে, জিতেছে 2টো, ড্র করেছে 1টা, কোনো ম্যাচ হারেনি, অর্জিত পয়েন্ট 7, গোল দিয়েছে 7টা, খেয়েছে 1টা, গোল পার্থক্য 6, এবং তাই এই গ্রুপের চ্যাম্পিয়ন। মরক্কোও কিন্তু দারুণ ফুটবল খেলেছে, তারা 3টে ম্যাচ খেলেছে, 2টো ম্যাচ জিতেছে, 1টা ম্যাচ ড্র করেছে এবং কোনো ম্যাচ তারাও হারেনি, এবং তাদের অর্জিত পয়েন্ট 7, গোল দিয়েছে 6টা, গোল খেয়েছে 3টে, গোল পার্থক্য 3, এই গোল পার্থক্যের জন্যই তারা রানার্স হয়েছে। আর স্কটল্যান্ড 3টে ম্যাচ খেলেছে, 1টা ম্যাচ জিতেছে, 1টা ম্যাচ ড্র করেছে এবং 2টো ম্যাচ হেরেছে, তাদের অর্জিত পয়েন্ট 3, গোল দিয়েছে 1টা, গোল খেয়েছে 4টে, গোল পার্থক্য -3, এবং তারা কিন্তু ওয়েটিং লিস্টে আছে। হাইতি কিন্তু এবছরে বেরিয়ে গেছে বিশ্বকাপ থেকে, কারণ তারা কোনো ম্যাচ জিততে পারেনি, 3টে ম্যাচই তারা জিতেছে, কোনো ড্র নেই, জিত নেই। এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাইতি 2টো গোল দিয়েছে এবং 8টা গোল তারা হজম করেছে এবং গোল পার্থক্য -6, অর্থাৎ এবার বিশ্বকাপ থেকে তাদের বিদায় সুনিশ্চিত। এবার যদি আসছি আমরা ডি গ্রুপে দেখব আমরা হচ্ছে আয়োজক দেশ ইউএসএ আছে, অস্ট্রেলিয়া আছে, প্যারাগুয়ে আছে, তুর্কি আছে। যেখানে ইউএসএ 3টে ম্যাচ খেলে 2টো ম্যাচ জিতেছে, কোনো ম্যাচ ড্র করেনি, 1টা ম্যাচ হেরেছে, অর্জিত পয়েন্ট 6, 8টা গোল দিয়ে তারা 4টে গোল খেয়েছে, গোল পার্থক্য 4। অস্ট্রেলিয়া 3টে ম্যাচ খেলেছে, 1টা ম্যাচ জিতেছে, 1টা ম্যাচ ড্র করেছে, 1টা ম্যাচ হেরেছে, তাদের অর্জিত পয়েন্ট 4 এবং 2টো গোল দিয়েছে, গোলও খেয়েছে 2টো, গোল পার্থক্য 0। প্যারাগুয়ের বেলায় যদি বলি, তার প্যারাগুয়ে হচ্ছে 3টে ম্যাচ খেলেছে, 1টা ম্যাচ জিতেছে, 1টা ম্যাচ ড্র করেছে, 1টা ম্যাচ হেরেছে, এবং তাদের অর্জিত পয়েন্ট 4, গোল দিয়েছে 2টো, গোল খেয়েছে 4টে এবং গোল পার্থক্য হচ্ছে -2। এখানে অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ের পয়েন্ট সমান হলেও যেহেতু গোল পার্থক্যে কিন্তু অস্ট্রেলিয়া এগিয়ে আছে, তাই এখানে রানার্স হিসেবেই কিন্তু লাস্ট 32তে এন্টার করেছে এখানে অস্ট্রেলিয়া। প্যারাগুয়েকে কিন্তু এক্ষেত্রে ওয়েটিং না, প্যারাগুয়েও কিন্তু সম্ভবত সেকেন্ড বেস্ট 32তে প্রবেশ করেছে, কারণ তাদের পয়েন্ট হচ্ছে 4। আর তুর্কি কিন্তু 3টে ম্যাচের মধ্যে 1টা ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হচ্ছে 3, এবং সেক্ষেত্রে তারা 4th পজিশন পাওয়ার জন্য এবারে বিশ্বকাপ থেকে তাদের বিদায় কিন্তু সুনিশ্চিত হয়ে গেল। আমরা যদি গ্রুপ ই এর কথায় আসি, তাহলে গ্রুপ ইতে আমরা দেখতে পাচ্ছি যে 4টে দল আছে, 4টে দল হচ্ছে জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর এবং কুরাকাও। ইকুয়েডর, আইভরি কোস্ট এবং জার্মানি যথেষ্ট সহজ গ্রুপে পড়েছিল জার্মানি, সে কিন্তু জার্মানিকেও একটা ম্যাচ হারতে হয়েছে। এখানে ইকুয়েডরের কাছে কিন্তু জার্মানি আমরা লাস্ট ম্যাচটা দেখেছি হেরে গেছে, যখন 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ তারা জিতেছে। প্রথম ম্যাচেই তো দারুণভাবে 7 হলে জিতে গেছে, এবং আমরা জার্মানি 7 গোল দিয়ে জিতেছিল। বাট এই জার্মানি কিন্তু
ইকুয়েডরের কাছে হেরে গিয়ে 3 ম্যাচে 2টি উইন, একটা ড্র, কোনো ড্র করতে পারেনি, একটা লস, 6 পয়েন্ট পেয়েছে, গোল দিয়েছে 10টা, গোল খেয়েছে 4টে, গোল পার্থক্য 6, তারাই কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবং আইভরি কোস্ট 3টে ম্যাচ খেলে 2টো ম্যাচই তারা জিতেছে, কোনো ম্যাচ ড্র করেনি, একটা ম্যাচ হেরে, তাদেরও পয়েন্ট 6, বাট গোল দিয়েছে 6টা, গোল খেয়েছে 2টো, তার গোল পার্থক্য হচ্ছে 2। ইকুয়েডর যেখানে 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচের মধ্যে তারা জিতেছে একটা, ড্র করেছে একটা এবং হেরেছেও একটা, তাদের অর্জিত পয়েন্ট 4, তারা গোল দিয়েছে 2টো কিন্তু গোল খেয়েছে 2টো এবং তাদের গোল পার্থক্য 0। কুরাকাও 3টে ম্যাচ খেলেছে, কোন ম্যাচ জিততে পারেনি, একটা ম্যাচ ড্র করেছে, 2টো ম্যাচ হেরেছে, পয়েন্ট 1, গোল দিয়েছে একটা, গোল খেয়েছে 9টা, গোল পার্থক্য -8। এবারে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে কুরাকাওকে। বাট এখানে চ্যাম্পিয়ন জার্মানি এবং রানার্স আইভরি কোস্ট এবং ইকুয়েডর কিন্তু এই মুহূর্তে 3য় পজিশনে ভালো জায়গায় আছে এবং তারা কিন্তু সম্ভবত বেস্ট অফ 32তে এন্টার করতে পারে। যদি আমরা গ্রুপ এফ এর কথায় আসি, গ্রুপ এফে আমরা দেখতে পাচ্ছি 4টে দল, যে 4টে দল হচ্ছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া। যেখানে নেদারল্যান্ডস 3টে ম্যাচ খেলেছে, 2টো ম্যাচ তারা জিতেছে, একটা ম্যাচ ড্র করে অর্জিত পয়েন্ট 7, গোল দিয়েছে 10টা, গোল খেয়েছে 4টে, গোল পার্থক্য 6 এবং তারাই গ্রুপ চ্যাম্পিয়ন। জাপান 3টে ম্যাচ তারা খেলেছে, একটা ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ তারা ড্র করেছে, তাতে অর্জিত পয়েন্ট 5 এবং তাদের গোল দিয়েছে 7টা, গোল খেয়েছে 3টে, গোল পার্থক্য 4। সুইডেন 3টে ম্যাচ খেলেছে, একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে, একটা ম্যাচ হেরেছে, অর্জিত পয়েন্ট 4, গোল দিয়েছে 7টা, বাট গোল খেয়েছে 7টা এবং তাদের গোল পার্থক্য 0। এখানে আমরা অনেকগুলো দলের ক্ষেত্রেই দেখেছি যে গোল পার্থক্য 0, যে কটা গোল দিয়েছে সেই গোল খেয়েছে। আমরা যদি আগের ম্যাচে আমরা হিসেবটা যদি দেখি, আগের যেটা আমরা দেখলাম এইটা ইকুয়েডর 3 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ খেলে তাদের অর্জিত পয়েন্ট হচ্ছে 4, গোল দিয়েছে 2টো, বাট গোল খেয়েছে 2টো। এখন যদি এই দুটো দলের মধ্যে দেখা যায় যে বেস্ট অফ 32তে কে যাবে, যদি এরকম লাস্ট এই দুটোর মধ্যে যদি আমরা বিচার করি, তাহলে এখানে ক্ষেত্রে কিন্তু ইকুয়েডর কিন্তু এখানে যেতে পারছে না। তার কারণ যখন গোল পার্থক্য ইকুয়াল হয়ে যাবে তখন আমরা দেখব কে বেশি গোল দিয়েছে। এখানে ইকুয়েডর গোল দিয়েছে 2টো, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি সুইডেন গোল দিয়েছে 7টা। সুতরাং এক্ষেত্রে কিন্তু সুইডেনের চান্স কিন্তু শেষ 32-এ যাওয়ার চান্স কিন্তু বেশি সুইডেনের। সুতরাং গোল পার্থক্য যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে দেখা হবে কোন দল গোল বেশি দিয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস, রানার্স জাপান, এবং এখানে ঠিকই হয়ে গেছে জাপান কার বিরুদ্ধে খেলবে। এটা এখন মোটামুটি চর্চিত বিষয় যে প্রবল শক্তিশালী জাপান খেলতে চলেছে ব্রাজিলের এগেনস্টে এবং নেদারল্যান্ড মরক্কোর এগেনস্টে, এবং এই খেলা 29শে জুন হবে এবং সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছে জাপান ব্রাজিলের ম্যাচে কি হয়। এশিয়ার অন্যতম সেরা দল জাপান, এই মুহূর্তে সেরা দলই বলা যায়। বেশ কয়েক বছর ধরে দারুণ পারফরমেন্স করছে, বড় বড় টিমকে যথেষ্ট বেগ দিয়েছে এবং জিতেও নিয়েছে। প্র্যাকটিস ম্যাচও দেখেছি ব্রাজিলকে কিন্তু হারিয়ে দিয়েছে জাপান। সুতরাং এই জাপানকে নিয়ে যথেষ্ট আশাবাদী এই এশিয়া কান্ট্রিগুলির দেশগুলো এবং পাশাপাশি ব্রাজিল, মানে একটা দারুণ ম্যাচ কিন্তু হতে চলেছে। তো এখান থেকে জাপান, নেদারল্যান্ডস এবং সুইডেন ধরা যায় বেস্ট 32তে এন্টার করছে। পরের গ্রুপ হচ্ছে জি গ্রুপ, যে গ্রুপে বেলজিয়াম যথেষ্ট শক্তিশালী দল, ইজিপ্ট, ইরান, নিউজিল্যান্ড। সেখানে 3টে ম্যাচ বেলজিয়াম খেলেছে, একটা ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ ড্র করেছে, কোনো ম্যাচ হারেনি, 5 পয়েন্ট পেয়ে তারা গোল
দিয়েছে 6টা, গোল খেয়েছে 2টো এবং গোল পার্থক্য 4। ইজিপ্ট 3 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে, কোনো ম্যাচ হারেনি, অর্জিত পয়েন্ট 5 এবং গোল দিয়েছে 5টা, গোল খেয়েছে 3টে, গোল পার্থক্য 2, গোল পার্থক্যের জন্য রানার্স হয়েছে। এবং ইরান 3টে ম্যাচ খেলে কোনো ম্যাচে যাওয়াই আসেনি, 3টে ম্যাচই ড্র করেছে এবং কোনো ম্যাচ তারা হারেও নি। গোল তারা দিয়েছে 3টে, গোলও খেয়েছে 3টে, সরি পয়েন্ট 3, তারা গোল খেয়েছে, গোল দিয়েছে 3টে, গোলও খেয়েছে 3টে এবং তার গোল পার্থক্য হচ্ছে 0। তারা এই মুহূর্তে 3rd পজিশনে আছে এবং ওয়েটিংয়ে আছে। নিউজিল্যান্ড 3 ম্যাচে খেলে কোনো ম্যাচ জেতেনি, একটা মাত্র ম্যাচ ড্র করেছে, 2টো ম্যাচই তারা হেরেছে, পয়েন্ট 1, গোল দিয়েছে 4টে, গোল খেয়েছে 10টা, গোল পার্থক্য -6। তা তারা এবছর মানে এবারের মতো কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে। গ্রুপ এইচের কথা যদি আমরা বলি, যেখানে রয়েছে প্রবল প্রতিপক্ষ স্পেন এবং উরুগুয়ে। সবারই আশা ছিল এই দুটো দল অন্তপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স হয়ে পরবর্তী রাউন্ডে প্রবেশ করবে, বাট সেরকম কিন্তু কিছু হলো না। স্পেন প্রথম ম্যাচই বড় ধাক্কা খায়, তারা কেপ ভার্দের কাছে ড্র করে এবং তারপরেই কিন্তু ছন্দে ফিরে আসে স্পেন। সৌদি আরবিয়াকে তারা 4-1 গোলে হারিয়ে দেয় এবং গতকাল উরুগুয়েকেও 2-1 গোলে হারিয়ে 1-0 গোলে হারিয়ে তারা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়। তাদের 3টে ম্যাচ খেলেছে, 2টো ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে, তার পয়েন্ট 7, গোল দিয়েছে 5টা, গোল খেয়েছে 0। তো তাদের গোল পার্থক্য 5, অর্থাৎ তারা এই পর্যন্ত কোনো গোল খায়নি, মানে পুরো ক্লিন শিট রেখে দিয়েছে স্পেন, এটা একটা ভালো দিক। আর কেপ ভার্দে 3টে ম্যাচ খেলেছে, কোনো ম্যাচ হারেনি, 3টেই ড্র করেছে এবং পয়েন্টও 3, গোল দিয়েছে 2টো, গোল খেয়েছে 2টো, তাদের গোল পার্থক্য 0, পয়েন্ট যথেষ্ট কম, 3টে ম্যাচে জিতেছে, এবার ড্র করেছে। অসাধারণ ফুটবল তাদের গোলকিপার এবং এই মতে কেপ ভার্দেকে নিয়ে যথেষ্ট, তাদের গোলকিপারকে নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে, ফলোয়ার বহু বেড়ে গেছে, এটা আমরা জানি। বাট উরুগুয়ে বিশ্বকাপ জয়ী, প্রথম বিশ্বকাপ জয়ী উরুগুয়ে কিন্তু গ্রুপ পর্ব থেকে তার বিদায় নিতে হচ্ছে, কারণ 3টে ম্যাচে তারা পয়েন্ট মাত্র 2, সুতরাং কোনোভাবেই তারা কিন্তু এন্টার করতে পারবে না। সৌদি আরবও সেম, 3 ম্যাচ হেরেছে, জিতেছে 0, ড্র করেছে 2টো আর হেরেছে 1টা, সেম উরুগুয়ে এবং সৌদি আরবিয়া। বাট গোল দিয়েছে উরুগুয়ে 3টে, গোল খেয়েছে 4টে এবং গোল পার্থক্য -1। সেদিক দিয়ে সৌদি আরবিয়া একটু পিছিয়ে আছে, কারণ তারা গোল দিয়েছে, তারা গোল খেয়েছে 1টা, বাট গোল খেয়েছে 5টা, তাদের গোল পার্থক্য -4। তো সেসব দেখে আর লাভ নেই, দুটো দলই কিন্তু এবার বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে। চ্যাম্পিয়ন স্পেন এবং কেপ ভার্দে হচ্ছে রানার্স। খুব সম্ভবত কেপ ভার্দে আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে, শেষ 32-এ আমরা হয়তো এদের মুখোমুখি হতে দেখব। আর্জেন্টিনা এবং কেপ ভার্দে যথেষ্ট আশা জাগিয়ে কিন্তু এবছর বিশ্বকাপ শুরু হয়েছে। এই 5 লাখ দর্শকে, 5 লাখ মানে যাদের পপুলেশন, সেই দেশটি। আমাদের ইন্ডিয়া 150 কোটি মানুষের মধ্যে আমরা একটা ফুটবল টিম তৈরি করতে পারি না, বাট কেপ ভার্দে 5 লাখের মধ্য দিয়ে কিন্তু একটা অসাধারণ ফুটবল টিম তৈরি করে বিশ্বের তাবৎ টিমগুলোকে কিন্তু পুরো রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে। সুতরাং এই মুহূর্তে কিন্তু আর্জেন্টিনারও বড় গাঁট হতে চলেছে এই কেপ ভার্দে, আমরা দেখব সেই ম্যাচ। তো এখান থেকে স্পেন এবং কেপ ভার্দে আমরা দেখলাম এন্টার করে গেল 32, লাস্ট 32-তে। পরের গ্রুপে আমরা আসবো, যে গ্রুপটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ একই গ্রুপেই আছে 2 জায়েন্ট, 2জন, আমি জায়েন্টই বলবো, 2টো প্লেয়ারকে, মানে আমার তো খুবই ভালো লাগে এই 2টো প্লেয়ারকে। শেষ রক্তবিন্দু দিয়ে কিন্তু দলের হয়ে ঝাঁপিয়ে পড়ে, এক নরেন আর্লিং হাল্যান্ড এবং কিয়ান এমবাপে ফ্রান্সের। অসাধারণ স্পিডের সঙ্গে অসাধারণ স্কিল মিশিয়ে এই 2 প্লেয়ার। বাট
এখানে একটা কথা আমরা না বলেই পাচ্ছি না। গতকাল যারা ভেবেছিল মানে এই ফ্রান্স এবং নরওয়ের মধ্যে আমরা এই দ্বৈরথ দেখব, কাদের দ্বৈরথ? এমবাপে এবং হাল্যান্ডের, বা তারা হতাশ, কারণ নরওয়ে রানার্স হওয়ার জন্য কিন্তু এই ম্যাচটা খেলতে নেমেছে এবং তারা খুব যে এফোর্ট দেয়নি সেটা তাদের চেঞ্জেস থেকে বোঝা যায়। অর্থাৎ প্রথম একাদশে 10টা প্লেয়ারকেই তারা চেঞ্জ করে দিয়েছে, যেখানে আর্লিং হাল্যান্ডও নেই। সুতরাং আমরা যে দ্বৈরথটা দেখার জন্য অপেক্ষা করেছিলাম, মানে আগামী দিনে এরকম দ্বৈরথ বারবার কিন্তু দেখা যাবে, যেখানে আর্লিং হাল্যান্ড এবং এমবাপে, কিলিয়ান এমবাপে, এদের মধ্যে যে লড়াই, সেই লড়াই কিন্তু আমরা দেখলাম না, দেখতে বঞ্চিত হলাম। এবং খুব সহজেই ফ্রান্স কিন্তু নরওয়েকে 4-1 গোলে পরাজিত করে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স, যেটা চেয়েছিল নরওয়ে কোচ, এবং সেটাই হলো। কিন্তু তারা টাফ টিমের এগেনস্টে পড়বে না, সেটাই হচ্ছে তাদের চিন্তাধারা। কিন্তু এই চিন্তাধারায় কিন্তু ফুটবল কিছুটা ক্ষতিগ্রস্ত হলো। যে সমস্ত দর্শকরা, ফুটবল প্রেমীরা এই যুদ্ধটা দেখতে চেয়েছিল ফ্রান্স আর নরওয়ের মধ্যে, বেসিক্যালি এমবাপে এবং হাল্যান্ডের মধ্যে, তারা কিন্তু পুরোপুরি হতাশ হলো 4-1 গোলে হারিয়ে। ফ্রান্স 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচই জিতেছে, কোনো ম্যাচ তারা ড্র করেনি, কোনো ম্যাচ তারা হারিয়েনি। 0.9 গোল দিয়েছে, 10টা গোল খেয়েছে, 2টো গোল পার্থক্য 8, তারাই চ্যাম্পিয়ন, গ্রুপ চ্যাম্পিয়ন। নরওয়ে 3 ম্যাচ খেলেছে, 2টো ম্যাচ তারা জিতেছে, একটা ম্যাচ তারা ইচ্ছা করে হেরেছে, একটা ম্যাচ, কোনো ম্যাচ তারা ড্র করেনি, একটা ম্যাচ তারা ইচ্ছা করে হেরেছে। পয়েন্ট তাদের 6, গোল দিয়েছে 8টা, গোল খেয়েছে 7টা, গোল পার্থক্য 1, তারা রানার্স হয়েছে। সেনেগাল 3 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতেছে, কোনো ম্যাচ ড্র করেনি, 2টো ম্যাচ হেরেছে। 3 ম্যাচে তাদের পয়েন্ট হলো 3, গোল দিয়েছে 8টা, গোল খেয়েছে 6টা, তার গোল পার্থক্য 2। এই গোল পার্থক্যের জন্য তারা হয়তো পরের রাউন্ডে যাবে বা গিয়েছে, এই ব্যাপারটা নিয়ে পরে আমি আলোচনা করব। মানে তৃতীয় পজিশন যারা যারা পেয়েছে তাদের মধ্যে কারা কারা পরের গ্রুপে গেল। ইরাক, আমি ইরাক নিয়ে যদি কথা বলি, তাহলে ইরাক এবারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, কারণ 3 ম্যাচে তাদের পয়েন্ট 0, কোনো ম্যাচ জেতেনি, কোনো ম্যাচ ড্র করেনি, সবকটাই হেরেছে, গোল দিয়েছে 1টা, গোল খেয়েছে 12টা, -11 গোল পার্থক্য। অবশ্যই তারা এবারে বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে। এবার আসছে আমরা গ্রুপ জেতে আছে গতবারে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। যে ম্যাচে যে 5টা গোল হয়েছে, সেই মেসির পা থেকেই গোলগুলো হয়েছে এবং এই মুহূর্তে আর্জেন্টিনা অপ্রতিরোধ্য। তারা 2 ম্যাচ খেলে ফেলেছে, আর তার খেলা আজকে বাকি আছে। আজকে 28 তারিখে 6টা খেলা, তার মধ্যে আর্জেন্টিনা খেলা আছে। 2টো ম্যাচের মধ্যে তার 2টোই জিতেছে, গোল দিয়েছে 5টা, কোনো গোল খায়নি, গোল পার্থক্য হচ্ছে 5, এবং পুরো ক্লিনশিট রেখেই তারা খেলেছে। অস্ট্রেলিয়া 2 ম্যাচ খেলেছে, তার মধ্যে একটা ম্যাচ তারা জিতেছে, কোনো ম্যাচ তারা ড্র করেনি, একটা ম্যাচ হেরেছে। 3 পয়েন্ট তারা পেয়েছে, 3টে গোল দিয়ে 3টে গোল খেয়েছে, গোল পার্থক্য 0। এই মুহূর্তে যা পজিশন, একটা কম খেলা অবস্থা, এই দলগুলোর কথা আমি বলছি, তারা কিন্তু 2টো করে ম্যাচ খেলেছে। আলজেরিয়া দুটো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচ খেলেছে আলজেরিয়া, একটা ম্যাচ তারা জিতেছে, কোনো ম্যাচ তারা ড্র করেনি, একটা ম্যাচ তারা হেরেছে। তাদের গোল দিয়েছে তার পয়েন্ট হচ্ছে 3, গোল দিয়েছে 2টো, গোল খেয়েছে 4টে, গোল পার্থক্য -2। জর্ডানে 2টো ম্যাচ খেলেছে, তাদের প্রত্যেকে একটা করে ম্যাচ বাকি আছে, আজকে হবে সেই ম্যাচ। কোনো জেতেনি, কোনো ড্র করেনি, 2টোই হেরেছে এবং গোল দিয়েছে, তার পয়েন্ট 0, গোল দিয়েছে 2টো, গোল খেয়েছে 5টা, গোল পার্থক্য হচ্ছে -3। এবার আমরা চলে যাব গ্রুপ কেতে আমরা দেখেছি হচ্ছে কলম্বিয়া, পর্তুগাল এবং ডিআর কঙ্গো। যেখানে আমি দেখতে পাচ্ছি যে কলম্বিয়া 2টো ম্যাচ খেলেছে, এদেরও একটা করে ম্যাচ বাকি আছে, 2টো ম্যাচ জিতেছে, কোনো ড্র নেই, কোনো লস নেই, পয়েন্ট 6, গোল দিয়েছে 4টে, গোল খেয়েছে 1টা, গোল পার্থক্য 3, তারা চ্যাম্পিয়ন। পর্তুগাল 2টো ম্যাচ খেলেছে, যেখানে একটা ম্যাচে আমরা দেখলাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো জোড়া গোল করেছে এবং ওই ম্যাচে জয়ের সুবাদে প্রথম ম্যাচটা ড্র করেছিল, তারা একটা জিতেছে, একটা ড্র করেছে, কোনো হারেনি। তাদের পয়েন্ট 4 এবং গোল দিয়েছে 6টা, গোল খেয়েছে 1টা এবং গোল পার্থক্য 5। আর একটা করে ম্যাচ তাদের বাকি আছে।
ডিআর কঙ্গো দুটো ম্যাচ তারা খেলেছে, কোন ম্যাচ জেতেনি, একটা ড্র করেছে, একটা হেরেছে, পয়েন্ট 1, গোল দিয়েছে একটা, গোল খেয়েছে দুটো, গোল পার্থক্য -1। যদি আমরা উজবেকিস্তানের কথা আছে, উজবেকিস্তান দুটো ম্যাচ খেলেছে, কোনো ম্যাচ জেতেনি, কোনো ম্যাচ ড্র করেনি, হেরেছে দুটোতে, পয়েন্ট 0, গোল দিয়েছে একটা, গোল খেয়েছে 8টা, গোল পার্থক্য -7। তারা এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে। গ্রুপ এল গ্রুপে আছে ইংল্যান্ড, ঘানা, ক্রোয়েশিয়া, পানামা। যেখানে ইংল্যান্ড দুটো ম্যাচ খেলেছে, তাদেরও একটা করে ম্যাচ বাকি আছে। এই গ্রুপে যারা যারা খেলছে, একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে, কোনো ম্যাচ হারেনি, পয়েন্ট 4, গোল পার্থক্য 4, গোল দিয়েছে দুটো, গোল দিয়েছে 4টে, গোল খেয়েছে দুটো, গোল পার্থক্য 2। তারাই গ্রুপ চ্যাম্পিয়ন আপাতত। একটা ম্যাচ বাকি আছে, তারপরে সিন কী হয় পরে আমরা বলবো। ঘানা দুটো ম্যাচ খেলেছে, একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে, কোনো ম্যাচ তারা হারেনি। আর পয়েন্ট তাদের 4, গোল দিয়েছে একটা, গোল তারা খায়নি, গোল পার্থক্য 1। তারা আপাতত রানার্স পজিশনে আছে। ক্রোয়েশিয়া দুটো ম্যাচ খেলেছে, একটা ম্যাচ তারা জিতেছে, একটা ড্র করেনি কোনো ম্যাচ, একটা ম্যাচ হেরেছে। তাদের অর্জিত পয়েন্ট 3, গোল দিয়েছে 3টে, গোল খেয়েছে 4টা, গোল পার্থক্য -1। পানামা দুটো ম্যাচ তারা খেলেছে, কোনো জেতেনি, কোনো ড্র করেনি, দুটোই তারা হেরেছে, পয়েন্ট তাদের 0, গোল দিয়েছে 0, গোল খেয়েছে দুটো, তাদের গোল পার্থক্য -2। তো এই পর্যন্ত 12টা গ্রুপের আমি পুরো পয়েন্ট A to Z পুঙ্খানুপুঙ্খ তোমার কাছে ব্যাখ্যা করলাম। এখান থেকে দুটো করে মোট 24টা দল কিন্তু সরাসরি শেষ 32-এ প্রবেশ করেছে, এবং পয়েন্টের বিচারে বাকি যে দলগুলো আছে, বাকি যে 12টা দল আছে, সেই দল থেকে 8টা দল কিন্তু ওই থার্ড পজিশনে শেষ করা দলগুলির মধ্যে থেকে বাকি 8টা দল নিয়ে মোট 32টা দলের মধ্যে নকআউট পর্বে খেলা শুরু হবে। তো আজকে খেলার পর আগামীকাল পুরো সিনারিওটা ক্লিয়ার হবে, তখন তোমাদের সামনে আবার আসবো, ঠিক কার এগেনস্টে কে খেলছে পুরো ডিটেলস তোমাদের সামনে ব্যাখ্যা করব। তো আজকে এই পর্যন্ত। তো ভিডিও তোমার কেমন লাগলো, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কিসের এত ওয়েট করছো, সাবস্ক্রাইব করে ফেলো, যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমরা পেতে পারো। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।